الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আর সামান্য কয়েকদিন বাকি মাত্র আমরা রমজান মাস পেয়ে যাব ইনশাআল্লাহ। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস। রমজান মাস এটা গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন। এমনকি হাদিসের মধ্যে আসছে, সহিহ তিরমিজির বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করে দিতে পারল না। এই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়ার দোয়া করে গেছেন। মানে এই রমজান মাস এটা গুনাহ মাফের মাস। আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহ মাফ করে দেন। এরপরেও যে ব্যক্তি তার গুনাহগুলো মাফ করে দিতে পারল না, নবীজি বলেন রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলোয় দূষিত হোক, মানে সে ধ্বংস হোক। রমজান মাস আমাদের নিকটবর্তী হয়ে গেছে। এই রমজানটা যেন আমাদের বিফলে না যায়, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা রমজান যেন আমরা কাজে লাগাতে পারি, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। এই জন্য আজকের জুমায় আমরা রমজান
মাসের করণীয় সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রমজান মাসের করণীয় মানে এই রমজান মাসে আমরা যে আমলগুলো করব এই আমল সম্পর্কে আজকে আলোচনা। রমজান মাসে আমরা যে আমলগুলো করব, এক নম্বর চাঁদ দেখা। এক নম্বর কি বলেন তো? চাঁদ দেখা। আবু দাউদের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এত গুরুত্ব সহকারে গণনা করতেন, অন্য কোনো মাসের দিনকে এইভাবে গুরুত্ব সহকারে গণনা করতেন না, যেভাবে শাবান মাসের দিনগুলো গণনা করতেন, হিসাব রাখতেন। এরপর তিনি বলেন, সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান। রমজান মাসের চাঁদ দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো, চাঁদ দেখা না যেত মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদ্দা 30 ইয়াওমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 30 দিন গণনা করতেন। কুম্মা সামা, 30 দিন যাওয়ার পরে রমজানের রোজা রাখতেন। তাহলে বলেন তো এক নম্বর করণীয় কি? চাঁদ দেখা। আমরা এখন মোবাইলের উপর নির্ভরশীল হয়ে গেছি। চাঁদ কমিটি আছে, তারা তো একটা সিদ্ধান্ত দিবেই। চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদ দেখার চেষ্টা করা। চাঁদ দেখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا عدة 30 يوما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ইফতার করবা। আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন, শাবান মাসের 30 দিন পূর্ণ করার পরে তারপরে তোমরা রোজা রাখবা। তাহলে এক নম্বর করণীয় কি আমার বলেন তো? চাঁদ দেখা। চাঁদ দেখবো তো সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয়, চাঁদ দেখার পরে দোয়া করা। নতুন চাঁদ দেখার পরে কি করা? দোয়া করা। সহিহ তিরমিজির বর্ণনা, عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। طلحة بن عبيد الله رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম রমজানে আমাদের 1 নম্বর করণীয় হলো চাঁদ দেখা। 2 নম্বর করণীয় জানতে পারলাম নতুন চাঁদ দেখার পরে দোয়া করা। 3 নম্বর করণীয়, চাঁদ দেখার পরে রমজানের প্রথম রাত শুরু হয়ে যায়। রমজানের প্রথম রাত শুরু হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা করণীয় হলো গুরুত্ব সহকারে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। 3 নম্বর কি বলেন তো? গুরুত্ব সহকারে 20 রাকাত তারাবির নামাজ প্রথম 4-5 দিন নাকি শেষ পর্যন্ত?
কিন্তু অবস্থা তো এমন, মানে বোঝা যায় কেমন জানি যে সব শুরু প্রথম 4-5 দিনই দেওয়া হয়, এরপরে আর সব দেওয়া হয় না। আসলে কি বিষয়টা এমন? তাহলে তারাবি করতে হবে রমজানের একেবারে শেষ পর্যন্ত। কয় রাকাত তারাবির নামাজ? 20 রাকাত। কেন 8 রাকাতের কথা তো হাদিসের মধ্যে আছে। আসলে আমাদের অনেক ভাই 8 রাকাত পড়ার পরে পিছন থেকে দৌড়, মানে 20 রাকাত পড়া যাবে না। 8 রাকাতের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, তো এটা তারাবির নামাজ না, ওই তাহাজ্জুদের নামাজ। এটা কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের। সহিহ মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। প্রথমে 8 রাকাত নামাজ পড়তেন, পরে 3 রাকাত বিতির পড়তেন। 8 আর 13 কত রাকাত হয়? 8 আর 3 কত রাকাত হয়? 11 রাকাত। লক্ষ্য করে দেখেন, হাদিসের মধ্যে আসছে এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। রমজানের বাহিরে কি তারাবি পড়া যায়? রমজানের বাহিরে তারাবি আছে। তার মানে এই হাদিসটাতে যে নামাজের কথা আসছে ওইটা তারাবির নামাজ না, ওইটা তাহাজ্জুদের নামাজ। এটা কিসের নামাজ? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنه قال, عبد الله بن عباس رضي الله تعالى عنه তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يصلي في رمضان 20 ركعة والوتر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়তেন এবং বিতিরের নামাজ পড়তেন। একটা কিতাব আছে নাম তারিখে জুরজান। নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদান। রমজানের রাতের একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসলেন। ফাসাল্লান নাস 24 রাকাতান ওয়াল বিতর। মসজিদে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 24 রাকাত নামাজ পড়লেন এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়লেন। এই 24 রাকাতের মধ্যে 20 রাকাত ছিল তারাবির নামাজ, 4 রাকাত ছিল এশার ফরজ নামাজ। মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেক বর্ণনায় পাওয়া যায়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন, তিনি যেন অন্যান্য লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেন। বাইহাকির বর্ণনা, সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা নাকুমু ফি জামান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাত। সাইদ ইবনে ইয়াজিদ বলেন, আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম। আবু দাউদের বর্ণনা পাওয়া যায়, أن عمر بن الخطاب رضي الله تعالى عنه جمع الناس على أبي بن كعب فكان يصلي بهم 20 ركعة। عمر بن الخطاب رضي الله تعالى عنه লোকদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। দলিলের শেষ নাই, তারাবির নামাজ কয় রাকাত? কয়েকটা দলিল সহকারে জানলাম, আরো অসংখ্য দলিল আছে। তাহলে রমজান আসার পরে 3 নম্বর করণীয় কি? তারাবির নামাজ
আদায় করা। তারাবির নামাজ 20 রাকাত গুরুত্ব সহকারে রমজানের শেষ পর্যন্ত সবাই করব তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে রমজানের রাতের বেলা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে 3 নম্বর করণীয় হলো রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর করণীয় হলো কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর করণীয় কি? কোরআন তেলাওয়াত করা। তারাবিতে কোরআন তেলাওয়াত করা, তারাবির বাহিরে অন্যান্য সময় কোরআন তেলাওয়াত করা। খতম তারাবি পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। বাকি যদি খতম তারাবি না হয় অন্যান্য সময়ে আমরা বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার উপর কিতাবের যে অংশ ওহী হিসেবে প্রেরণ করা হয়েছে আপনি এই অংশ তেলাওয়াত করুন। 3টা কাজ, 3টা অভ্যাস আমরা মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নাম্বার দান সদকা করা। সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করলাম, সম্পদ দান করলাম, এই সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় দান সদকা করে কোরআন তেলাওয়াত করা, নামাজ কায়েম করা, দান সদকা করা। আল্লাহ বলেন এই 3টা ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর কাছে এমন ব্যবসা আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, যে ব্যবসায় আল্লাহ কখনো ধ্বংস হয় না, বরং ওই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ পাওয়া যায়। তাহলে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, এই মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস, এই মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। বুখারীর বর্ণনা পাওয়া যায়, জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাতে আমাদের নবীজির সাথে এসে সাক্ষাৎ করতেন। আমাদের নবীজি জিবরিল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। সহিহ তিরমিজির বর্ণনা পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ একটা মাত্র হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। একটা হরফ পড়লে কয়টা সওয়াব? 10। তাহলে রমজানে আমাদের 4 নম্বর করণীয় হলো যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর করণীয় হলো তাহাজ্জুদের নামাজ পড়া। 5 নম্বর করণীয় কি বলেন তো? তাহাজ্জুদের নামাজ। সহিহ তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের অনেকগুলো দরজা, তার মধ্য থেকে নবীজি তিনটা কল্যাণের দরজার কথা বললেন। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জান্নাহ। কল্যাণের এক নম্বর দরজার নাম হলো রোজা। দুই নম্বরে নবীজি বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। কল্যাণের দুই নম্বর দরজার কথা নবীজি বললেন, দান সাদাকা করা। দান সাদাকা এমন একটা বিষয়, নবীজি বলেন, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন ভাবে আগুনকে নিভায় দেয়, ঠিক তেমনি ভাবে বান্দার দান সাদাকা তার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে কল্যাণের দুই নম্বর দরজার কথা নবীজি বললেন, দান সাদাকা করা। তিন নম্বরে নবীজি বললেন, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। শেষ রাতে নামাজ পড়া মানে তাহাজ্জুদের নামাজ পড়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কল্যাণের দরজার কথা বললেন। তিনটার মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে রমজান মাসে আমাদের 5 নম্বর করণীয় হলো তাহাজ্জুদের নামাজ পড়া। পড়বো তো সবাই ইনশাআল্লাহ। শুধু রমজানে না, রমজানের বাহিরেও। বাকি রমজানে যেহেতু আমরা তাহাজ্জুদের সময় উঠে যাই, ওটা আমাদের জন্য সহজ, সাহরি খাওয়ার জন্য উঠে, সেই হিসেবে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য সহজ। এই জন্য অন্তত রমজানে যাতে একটা দিনও তারা তাহাজ্জুদের নামাজটা মিস, যে কয় রাকাত পারি, 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 8 রাকাত, 10 রাকাত, যত রাকাত আপনি করতে পারেন, সাহরি খাওয়ার আগে হোক অথবা সাহরি খাওয়ার পরে হোক। মনে রাখবেন, তাহাজ্জুদের সম্পর্ক সাহরি খাওয়ার সাথে না, বরং সময়ের সাথে। সময় আছে কিনা ওইটা দেখতে হবে। আপনি সাহরি খাওয়ার পরেও যদি দেখেন সময় আছে, তাহাজ্জুদ করতে পারেন। তাহলে রমজানে আমাদের 5 নম্বর করণীয় হলো তাহাজ্জুদ পড়া। 6 নম্বর করণীয় হলো সাহরি খাওয়া। 6 নম্বর করণীয় কি বলেন তো? সাহরি খাওয়া। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। এই জন্য আপনার যদি প্রয়োজন নাও পড়ে, তারপর সামান্য পরিমাণ হইল সাহরি খাওয়া। সহিহ বুখারী বর্ণনা পাওয়া যায়, عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। زيد بن ثابت رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে সাহরি খেতাম। বুখারীর আরেক বর্ণনা বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবাদের দল, তোমরা সাহরি খাও, কারণ সাহরির খানাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত রেখে দিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা পাওয়া যায়, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عبد الله بن عمر رضي الله تعالى عنه বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الله وملائكته يصلون على المتسحرين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাহরির খাবার খায় আল্লাহ বলেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন। শুধু তাই না, নবীজি বলেন, ফেরেশতাগণ যারা সাহরিতে অংশগ্রহণ করে, ফেরেশতাগণ তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে সবাই সাহরি খাবো তো ইনশাআল্লাহ। ইফতারের সময় আমরা সবাই খেজুর খাই, সাহরি তো খেজুর খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামার। সাহরিতে খেজুর খাওয়া এটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য কতই না উত্তম একটা খাবার। সাহরির ক্ষেত্রে আরেকটা বিষয়, সাহরি যতটুকু পরে খাওয়া যায়, যত বিলম্ব করে খাওয়া যায় তত ভালো। নবীজি বলেন, আখিরুস সাহুরা ওয়া আজ্জিলুল ইফতারা। আর ইফতার যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। তার মানে সময়ের আগে না, মানে সময় হয়ে যাওয়ার পরে আর বিলম্ব করতে নাই।
এটাতে আলাদা কোনো বুজুর্গি নাই যে সময় হয়ে গেছে তারপর আমি আরেকটু পরে করি, সবটা একটু বেশি হবে। বরং সময় হয়ে যাওয়ার পরে আর দেরি করতে নাই, যত তাড়াতাড়ি করা যায় ইফতার করে নেওয়া, আর সাহরি যত বিলম্ব করা যায় তত ভালো। এর কারণ হলো যাতে কষ্টটা একটু কম হয়, এই জন্য সাহরি বিলম্বে খাওয়া, ইফতার যত তাড়াতাড়ি করা যায়। তাহলে রমজানে আমাদের 6 নম্বর করণীয় হলো সাহরি খাওয়া, 7 নম্বর করণীয় হলো রোজা রাখা। 7 নম্বর করণীয় কি জুড়ে বলেন তো? রোজা রাখি তো সবাই, এই রমজানে সবাই রাখবো ইনশাআল্লাহ। নিজেও রোজা রাখবো এবং নিজের যে সন্তানাদি আছে প্রাপ্তবয়স্ক তাদেরকে তো রাখতেই হবে। বাকি যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার নিকটবর্তী, তাদেরকেও রোজা রাখতে বলবো যেন অভ্যাস হয়ে যায়। আর প্রাপ্তবয়স্ক যারা ইচ্ছাকৃতভাবে একটা রোজা যাতে আমাদের নষ্ট না হয়। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি রমজানের একটা রোজা ছেড়ে দেয়, মিন গায়রি উযরিন, কোন প্রকার ওযর ছাড়া, লাম ইয়াকদিহি আবাদা ওয়া ইন সামাত দুহরা, সে যদি এক যোগ রোজা রাখে তারপরও এই রমজানের রোজার ক্ষতিপূরণ হবে না। এই রমজানের রোজার এত গুরুত্ব। সহিহ বুখারীর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সাবিরা শানে রমজানের রোজা রাখতে পারবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে রমজানে 7 নম্বর করণীয় হলো রমজানের রোজা রাখা, 8 নম্বর করণীয় হলো দান সাদাকা করা। 8 নম্বর করণীয় কি? সূরা মুনাফিকুনের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করলাম, সম্পদ দান করলাম, এই সম্পদ থেকে মৃত্যু আসার আগেই তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মরণ চলে আসলে দান সদকা করার কোনো সুযোগ আছে? তাহলে মৃত্যু আসার আগেই দান সদকা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। বুখারীর বর্ণনা পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির সাথে এসে সাক্ষাৎ করতেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সদকার পরিমাণ অনেক গুণ বেশি পরিমাণে বেড়ে যেত। সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাস আসার পরে দান সদকার পরিমাণ আরো বেশি। তাহলে 8 নম্বর করণীয় দান সদকা করা। 9 নম্বর করণীয় বেশি পরিমাণে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। যত বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারেন এই রমজান মাসে। আবু দাউদের বর্ণনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। কিয়ামতের দিন নবীজি বললেন, বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন, ইয়াকুল রাব্বুনা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লামু। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো করে জানেন, তারপরও ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নামাজের দিকে লক্ষ্য করে দেখো, তার নামাজটা কি পরিপূর্ণ আছে নাকি নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে। নবীজি বলেন, ফাইন কানাত তাম্মা, বান্দার নামাজটা যদি পরিপূর্ণ হয়, কুতিবাত লাহু তাম্মা, আল্লাহর পক্ষ থেকে সবটা পরিপূর্ণভাবে দেওয়া হবে।
ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, আর যদি বান্দার নামাজের মধ্যে কোনো প্রকার ঘাটতি পাওয়া যায়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমার বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত বন্দেগী পাওয়া যায় কিনা। নবীজি বলেন ফাইন কানা লাহু তাতাউউন, বান্দার আমলের মধ্যে যদি নফল ইবাদত বন্দেগী পাওয়া যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আতিম্মু লিআবদি ফরিজাতাহু মিন তাতাউইহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ নামাজটা তোমরা পরিপূর্ণ করে নাও। সহিহ বুখারীর বর্ণনা পাওয়া যায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত বেশি নিকটবর্তী হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি। তাহলে রমজান মাসে 9 নম্বর করণীয় বেশি পরিমাণে নফল ইবাদত করা। 10 নম্বর করণীয় যত বেশি নেক কাজ করা যায়, ভালো কাজ করা যায়। সূরা তাগাবুনের এক আয়াতে আল্লাহ বলেন ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়ায়ামাল সালিহান, নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দেন এবং তাকে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহ বলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ বিদ্যমান, খালিদিনা ফিহা, বান্দা এই জান্নাতে চিরকাল অবস্থান করবে। তাহলে বেশি বেশি নেক কাজ করা। আল্লাহকে দেখতে চাই কারা হাত উঠাই, আল্লাহকে যারা দেখতে চাই হাত নামাই, আল্লাহকে যারা দেখতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করার যাদের ইচ্ছা আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মুমিন 2টা শর্ত। কয়টা শর্ত বলেন? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করে, আশা রাখে, তারা যেন নেক কাজ বেশি করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে তাদের রবের সাথে যেন তারা কাউকে শরীক না করে। তাহলে 10 নম্বর করণীয় হলো নেক কাজ করা। 11 নম্বর করণীয় রমজান মাসে যত বেশি করা যায় দোয়া করা, যত বেশি পারা যায় দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে বেশি পরিমাণে কি করা? দোয়া করা। 2টা দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করব। কয়টা দোয়া বেশি করব? 2টা। 1 নাম্বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিনান নার, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। দোয়া করব তো ইনশাআল্লাহ। ইবনে মাজাহ বর্ণনা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিস-সাইমি 'ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু, ইফতারের সময় রোজাদার ব্যক্তি স্পেশাল একটা দোয়া নবীজি বলেন এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন, আল্লাহ কবুল করেন। সহিহ তিরমিজির বর্ণনা পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ বলেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, 3 ব্যক্তির দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। 1 নম্বরে নবীজি বলেন as-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তির দোয়া, রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। 2 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 3 নম্বরে নবীজি বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম মানে নির্যাতিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তির দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। তাহলে এই 3 শ্রেণীর মধ্যে 1 নম্বর কারা?
রোজাদার ব্যক্তি। তাহলে 11 নম্বর করণীয় বেশি পরিমাণে কি করা বলেন তো? দোয়া করা। দোয়া করবো তো সবাই ইনশাআল্লাহ। 12 নম্বর করণীয় বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। বেশি পরিমাণে আল্লাহ তাআলার কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করেন? সহিহ বুখারী বর্ণনা পাওয়া যায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه تقول النبي صلى الله عليه وسلم বলেন হাদিস কুদসি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আমার বান্দার প্রতি তেমন আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমার বান্দার সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি, আমিও আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি আমার বান্দা আমাকে কোন মজলিসের মধ্যে স্মরণ করে আমিও আমার বান্দাকে এমন মজলিসের মধ্যে স্মরণ করি যে মজলিসটা তার মজলিসের চাইতে অনেক বেশি পরিমাণে উত্তম। তাহলে জিকির করবো তো সবাই ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় 4টা জিকির আমরা বেশি করব। আল্লাহ নবী বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা কালাম সবচেয়ে বেশি পছন্দনীয়। কয়টা কালাম? আর একটু জোরে বলেন কয়টা কালাম? অনেকে ঘুমায় গেছে। আল্লাহর কাছে কয়টা কালাম সবচেয়ে বেশি পছন্দনীয়? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালাম, এইগুলোর মাধ্যমে আমরা রমজানে কি করব? বেশি পরিমাণে জিকির। 13 নম্বর ইফতার করা। রমজানে আমাদের 13 নম্বর করণীয় কি? ইফতার করা। এটা করণীয় কি? ইফতার তো করবই, তাই না? সহিহ তিরমিজির বর্ণনা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য আনন্দের মুহূর্ত হলো দুইটা। 1 নম্বর ইনদা ফিতরিহি, ইফতারের সময়। আরেকটা ওয়া ইনদা লিকাই রাব্বি, তার রবের সাথে সাক্ষাৎ করার সময়। মানে নবীজি বোঝাতে চাইলেন রোজাদার ব্যক্তি তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে রোজার বিনিময়ে তার রব তাকে এত পরিমাণে প্রতিদান দান করবে যে বান্দা তার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 14 নম্বর ইফতার করানো। 14 নম্বর কি? ইফতার। সহিহ ইবনে মাজাহ বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব পাইল আরেকজন ব্যক্তি ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব সে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই রোজাদার ব্যক্তির সম পরিমাণ সওয়াব দান করে দেন। ইফতার করানোর জন্য প্রস্তুত আছে তো সবাই ইনশাআল্লাহ? আমাদের মসজিদে ইফতার হয়, মুসল্লিরা ইফতার করেন, দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? তাহলে 14 নম্বর ইফতার করানো। 15 নম্বর করণীয় শেষ দশকে ইতিকাফ করা। যে ইবাদতটা আমাদের কাছে খুব অবহেলিত। 15 নম্বর করণীয় কি বলেন তো? শেষ দশকে ইতিকাফ করা। আবু দাউদের বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু 10 আল-আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিল ইতিকাফ 20 লাইলা। পুরো এক বছর কোন কারণবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই।
পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না? এজন্য যাদের মোটামুটি সুযোগ সুবিধা আছে তাদের ইতিকাফ করার চেষ্টা করা শেষ দশক। এটা হলো কত নম্বর করণীয়? 15 নম্বর। 17 নম্বর করণীয়, শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। শেষ দশকে কি করা? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতকে তো আমরা নির্দিষ্ট করে নিয়েছি, 26 তারিখের দিবাগত রাত মানে 27 তারিখের রাত শবে কদর। আসলে বিষয়টা কি এমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দশকের রাত্রে কি করা? লাইলাতুল কদর তালাশ করা। তার মানে লাইলাতুল কদরের রাত নির্দিষ্ট না। সহিহ বুখারীর বর্ণনা পাওয়া যায়, নবীজি বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাযান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারীর আরেক বর্ণনা পাওয়া যায় 24 তারিখের যে রাতটা, এই রাতও শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই রাতগুলোতে শবে কদর তালাশ করা। এটা হলো কত নম্বর করণীয়? 16 নম্বর। 17 নম্বর করণীয়, সদকায়ে ফিতির আদায় করা। 17 নম্বর করণীয় কি বলেন তো? সদকায়ে ফিতির আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীর বর্ণনা পাওয়া যায় ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আলা as-সাগীর ওয়াল কাবীর ওয়াল হুর ওয়াল মামলুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, স্বাধীন, গোলাম প্রত্যেকের উপর সদকায়ে ফিতর আবশ্যক করে দিয়েছে। সদকায়ে ফিতর কেন আবশ্যক করা হলো, কেন সদকায়ে ফিতর দেওয়া হয়েছে? আবু দাউদের বর্ণনা পাওয়া যায় ফারাজা সাদাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। সদকায়ে ফিতর কেন দেওয়া হবে? নবীজি বলেন রমজানের রোজা রাখা অবস্থায় মানুষ অনর্থক অনেক কাজ করে, অনর্থক অনেক কথা বলে, তার এই রোজাটা যাতে করে এই অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে পবিত্র হয়ে যায়। কত আমাতাল লিল মাসাকিন, এবং যারা মিসকিন আছে, অসহায় দরিদ্র যারা আছে, তাদেরও যাতে করে একটা খাবারের ব্যবস্থা হয়ে যায়। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর আবশ্যক করে দিয়েছেন। নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের জন্য সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তারাও চাইলে আমরা সদকায়ে ফিতর আদায় করতে পারি। 18 নম্বর করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। আজকে সময় একটু 2 মিনিট বেশি লাগতে পারে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 18 নম্বর করণীয় কি? আল্লাহ রাসূলের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। নাসাঈর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ শরীফ পড়বে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেন। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত। শুধু তাই না, নবীজি বলেন তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেন। হাদিসের শেষের দিকে যাওয়ার পরে নবীজি বলেন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বাড়ায় দেন। তাহলে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। নাসাঈ আরেক বর্ণনা পাওয়া যায়, নবীজি বলেন মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ নাসিয়া ফাকাদ খাতিয়া তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। তিরমিজির বর্ণনা পাওয়া যায়, নবীজি বলেন আউলান নাসি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতা। যে যত বেশি আমার উপর দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবে। সংক্ষিপ্তভাবে রমজানের 18টা করণীয় আমরা জানতে পারলাম। এই রমজান মাসে যেই 18টা করণীয় আপনাদের সামনে বলা হলো, আমরা যেন প্রত্যেকটা করণীয় পালন করতে পারি, প্রত্যেকটা ইবাদত যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আমিন।